ও স্বামী, আজকে আপনাদের অভিযোগ আমার স্ত্রীর সাথে সম্পর্ক ভালো নাই। ও স্ত্রী, আজকে অভিযোগ আমার স্বামীর সাথে সম্পর্ক ভালো নাই। চোখ বন্ধ করে বুকে হাত দিয়ে আল্লাহর কুদরতের সাক্ষী, আল্লাহর কুদরতের কসম করে বলছি, নবীজি বলেছেন, আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন ইযা ফাআলতুমুহু তাহাবাবতুম, আমি কি তোমাদেরকে অন্তরে মোহাব্বত আর আকর্ষণ তৈরি হওয়ার ঔষধ দেব, আমল দেব? আফশুস সালাম বাইনাকুম, খোদার কসম, যেই পরিবারে সালাম বেশি সেই পরিবারে মোহাব্বত বেশি। স্বামী আপনি স্ত্রীকে সালাম দেন, ও স্ত্রী স্বামীকে সালাম দেন, ভাইয়ে ভাইয়ে সম্পর্ক বিচ্ছিন্ন, সালাম পাঠান, সালাম বলেন, সালামের আদান প্রদান বৃদ্ধি করেন। খোদার কসম, সমাজে মোহাব্বত বাড়তে থাকবে। মোহাব্বত যত বাড়বে ঈমান তত বাড়বে। কথা কি বুঝতেছেন আপনারা? বলেন তো, আমার জান্নাতে যেতে কি লাগবে? ঈমান। জান্নাতে যেতে কি লাগবে? ঈমান পেতে কি লাগবে? মোহাব্বত অর্জন করতে কি লাগবে? সহজ কথা, কি পান্তাবাতের মতো আমল। ক টাকা লাগবে সালাম দিতে ভাই? কোনো টাকা? তাহলে বিনা পয়সায় সালাম দিয়া মোহাব্বত এবং ঈমানের মালিক হয়ে জান্নাতের মালিক হতে পারবো। সবাই বলেন, আজ থেকে আমি সালাম দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সালাম মিস যাবে না। প্রতিদিনের আমলে অন্তত 100 বার সালাম থাকতে হবে। 5 ওয়াক্ত নামাজ, 100 বার দরুদ, 100 বার জিকির, 100 বার তাসবিহ, 100 বার তাহমিদ, 100 বার ইস্তিগফার। ঠিক এইভাবে 100 বার সালাম থাকতে হবে আমার আমলনামায়। আমি 100 জনকে সালাম দেব। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনেছেন? হ্যাঁ হ্যাঁ শুনছি, এইমাত্র আপনাদের শুনলাম, এইমাত্র আপনার কাছে শুনলাম। আমাদের মুসলমানদের জন্য আফসোস হয়, এরা রোনাল্ডো আর মেসির নাম জানে কিন্তু সাহাবায়ে কেরামের নাম জানে না। এরা বলিউড হলিউডের নায়ক নায়িকার নাম জানে, সাহাবায়ে কেরামের নাম জানে না। নির্লজ্জ, তোমার তো গরুর গোশত খাওয়া মানে গরুর গোশত না খাওয়া উচিত। যে সাহাবায়ে কেরামের কোরবানির ভিত্তিতে গরুর গোশত খাও, সেই সাহাবীগণের নাম জানো না মিয়া? কথা কন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু নবীজির ইন্তেকালের পর তিনি মানুষের কাছাকাছি থেকে দূরে সরে গিয়েছিলেন। তিনি লোকালয়ে বেশি অবস্থানকে পছন্দ করতেন না। পাহাড়ের উপরে নিরিবিলি একাকী জীবনযাপন শুরু করেছেন। কিন্তু মজার বিষয়, যে বাজারের তারিখ, আমাদের দেশে একটা সময় ছিল মঙ্গলবার শুক্রবারের বাজার, এদেশে ছিল কিনা সোমবার বৃহস্পতিবারের বাজার। এখন তো ওইটার দরকার হয় না, রাস্তাঘাট উন্নত, জিনিসপত্র অ্যাভেলেবেল পাওয়া যায়, কারেন্ট আসছে, মোমবাতির দরকার নাই, কেরোসিনের দরকার নাই। এজন্য ওই সাপ্তাহিক বাজারে কেউ যায় না, প্রতিদিন যায়, প্রতিদিন আনে। শুধু গরু আর ছাগলের বাজারগুলো এখন সাপ্তাহিক রয়ে গেছে। ওই যে বাজারের তারিখ, আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু বাজারের তারিখে বাজারে যেতেন। যাওয়ার সময় খালি হাতে যেতেন, আসার সময় খালি হাতে আসতেন। আপনারা বলেন তো, যদি বিক্রির জন্য যেতেন যেতে কিছু থাকতো কিনা? যদি ক্রয় করতে যেতেন আসতে কিছু থাকতো কিনা? তিনি যেতেও খালি, আসতেও খালি, যেতেও খালি, আসতেও খালি। তো মানুষ একদিন তাকে জিজ্ঞেস করেন, আপনি খালি হাতে যান, খালি হাতে আসেন, যদি বিক্রি করতে যেতেন তাহলে তো আপনি সাথে নিতেন, যদি ক্রয় করতে যেতেন তাহলে তো সাথে আনতেন, কিন্তু কিছুই আপনার কাছে থাকে না। তিনি বলেন, আমি তো আমার আমলের ব্যবসা করতে যাই। অন্য যেই কোনো দিন আমি রাস্তাঘাটে বাজারে এত মানুষকে পাই না, এত লোককে দেখি না। বাজারের তারিখে লোকজনের সমাগম বেশি হয়, রাস্তায় মানুষ বেশি, বাজারে মানুষ বেশি। আমি যাই, সালাম দিতে দিতে বাজারে হাঁটি হাঁটি সালাম দেই, বাজার থেকে আসতে আসতে সালাম দেই। আমি আমার আমল নামায় সালাম বাড়ানোর জন্যই বাজারে যাই। ওরে মুসলমান, সালামের আমল বাড়াতে হবে। সালামের আমল বাড়ালে অন্তরে মোহাব্বত তৈরি হবে, মোহাব্বতের বদৌলতে ঈমান তৈরি হবে, ঈমানের বদৌলতে আমি জান্নাতুল উলুম মাদ্রাসা থেকে জান্নাতুল খুলদ অনন্তকালীন জান্নাতে যেতে পারবো।